ব্যবসায়ীরা সবসময় চিন্তা করে, তারা সবসময় শুধু খুঁজে পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য করে, তাই না? চাকরি বাকরি যারা করে তারা চিন্তা করে যে কোন সময় তাদেরকে বিভিন্ন অফার দিবে, বিভিন্ন এই পেনশন দিবে, বিভিন্ন তাদেরকে এই টাকা বাড়ায় দিবে, বেতন বাড়ায় দিবে, এরকম থাকে। এজন্য মুমিন বান্দা যারা নাকি আখিরাতকে ভালোবাসে তারা সবসময় অপেক্ষা করে কিসের, যে কোন সময়টা বেশি ইবাদত করা যায়, কোন সময়টাতে ইবাদত করলে অল্প ইবাদতে বেশি নেকি কামানো যায়, এই চিন্তায় থাকে, ঠিক না? তারা একটা মুহূর্ত নষ্ট করবে এটা চায় না। কারণ হায়াতের জিন্দেগি আমরা মনে করি যে বাড়তেছে, কি করতেছে, হায়াতের জিন্দেগি বাড়তেছে, অথচ হায়াতের জিন্দেগি বাড়ে না, কমতে থাকে। কারণ 60 বছর হায়াতকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ 70 বছর হায়াতকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো তার সময় কি, তার বয়স বাড়তেছে, এখান থেকে কমতেছে। দুনিয়াতে আসার পর থেকে তার হিসাব শুরু হয়ে গেছে। আজকে 10 বছর যায়, 60 বছর হায়াত নিয়ে আসছে, 10 বছর চলে গেছে, এখন তার হায়াতে ওই হিসাবের খাতায় কয় বছর বাকি আছে? 50 বছর আছে। তাহলে ভালো না কমবে? কিন্তু আমরা বলি এই যে হিসাবের বয়স কমই বাড়ছে, তাই না? বাড়ছে না কমছে? এটা গলত কথা, যে আমরা উল্টা কথা বলি। হায়াত তো কমতেছে, তার মানে আমি তোমাকে তাই না রাস্তায়ও করতে পারবো না, বাড়াইতে পারবো, তবে আল্লাহ তাআলা কোন কোন বান্দার জন্য তার নেকি কাজ করার বদৌলতে তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। আবার কোন বান্দার জন্য আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহ নাফরমানি করার কারণে, গুনাহ কাজে লিপ্ত হওয়ার কারণে ওই বান্দাকে, বান্দার হায়াতকে আল্লাহ তাআলা বরকত কমায় দেন। কি করেন? বরকতকে কমায় দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তোমরা বেশি বেশি দোয়া করো, যারা মুসলিম দিন প্রতি নাও, এই 2 মাস তাদের কিছু সময় রোজা থাকো, কিছু সময় ইবাদতে বেশি সময় কাটাও, যেন রমজানে রোজা ভালো কথা করো, রমজানে পুরো মাস যেন তোমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারো। তো আল্লাহ তাআলা এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাত দুনিয়া ওয়া খুলিকাত লাকুম ফিল আখিরাহ, তোমাদের জন্য দুনিয়ার এই সমস্ত সৃষ্টি তোমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়ার সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি, গাছ, পালা, ফুল, লতা, সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে, এই পশু পাখি যা আছে, সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছে, ঠিক না? এই সব কিছুতে মানুষ ফায়দা পায়। একটা গাছ, এই গাছ মানুষকে ছায়া দান করে, ফল দান করে, অক্সিজেন দান করে, মানুষের এইটা থেকে মানুষ লাকড়ি বানায় উপকৃত হয়, মানুষ ঘরের কাছে ব্যবহার করে উপকৃত হয়, বিভিন্ন ভাবে এই গাছ থেকে উপকৃত হয়। এরকম পশু পাখি যা দেখি এগুলো মানুষের মধ্যে নাকি মানুষের মধ্যে মানুষের মধ্যে জন্য না। গরু সৃষ্টি করেছেন, গরু থেকে মানুষ উপকৃত হয়, দুধ খায়, গোশত খায়, এরকম গরু, ছাগল, হাঁস, মুরগি যা কিছু সব মানুষের সৃষ্টি, মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুলিকাত দুনিয়া লাকুম, এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা এগুলোকে ব্যবহার করবা, তোমাদের উপকারে আসবে। তো এই দুনিয়ার মধ্যে তুমি ঢুকে যেতে পারবে না, কি করতে পারবে না? এগুলা ব্যবহার করতে পারবে, কিন্তু ঢুকে যেতে পারবে না। নৌকা যেমন পানির উপর দিয়ে চলতে থাকে, কি করতে থাকে? সমুদ্রের উপর দিয়ে চলে, সে পানি ছাড়া নৌকা চলতে পারে? হ্যাঁ, এই শুকনায় নৌকা চলবে? তারপরে পানি থেকে নৌকা উপকৃত হয়, নৌকা উপকার দেয়। কিন্তু নৌকার ভিতরে যদি
সমুদ্রের পানি ব্যাপকভাবে ঢুকায় দেওয়া হয় তখন ওই নৌকা থাকবে নৌকা তখন সমুদ্রের নিচে চলে যাবে। তো এই জন্য এটা মানুষ মুমিন বান্দা দুনিয়াতে উপকৃত হবে, দুনিয়ার বিভিন্ন সৃষ্টি থেকে সে উপকার পেবে, কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকবে না। কারণ কি? কারণ হচ্ছে অখুলিকাত লাকুম ফিল আখিরাহ, মুমিন বান্দাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কিসের জন্য? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের জন্য? আখিরাতের জন্য। বান্দাকে সৃষ্টি করেছেন কেন? আখিরাতের জন্য। বুঝছেন যে তুমি তোমাকে সৃষ্টি করাই হয়েছে আখিরাতের জন্য। তুমি আরাম আয়েশ ভোগ বিলাস যত ইচ্ছা তত আনন্দ ফুর্তি করবা, সেটা হচ্ছে আখিরাত। আখিরাতে কোনো অশান্তি বলতে কিছু নেই। অশান্তি বলতে কিছু নাই। সে যদি জান্নাতি হয়ে দুনিয়াতে নেই, আর দুনিয়াতে যত শান্তি হলো শান্তি বলতে কিছু নাই। সব জায়গায় অশান্তি আছে না? সব জায়গায় অশান্তি আছে। এজন্য দুনিয়াতে মানুষ শান্তি করে, দুনিয়ার জায়গা সব শান্তির জায়গা না। দুনিয়া হচ্ছে আখিরাতের কামাইয়ের জায়গা। কিসের জায়গা? আখিরাত অর্জন করার জায়গা। এজন্য মুমিন বান্দাদেরকে ওইভাবে নিজেদের তৈরি করা, নিজেদের প্রস্তুতি নাও। এখন মুমিন বান্দাদের গুণ কি হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 5টা গুণ বিশেষভাবে বলে দিয়েছেন যে মুমিন বান্দা যারা হবে তাদের মধ্যে 5টা গুণ থাকবে। যারা এই মুমিন হবে তাদের মধ্যে এরকম 5টা গুণ থাকবে, যারা প্রকৃত মুমিন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা হবে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ হয়, তাদের অন্তরগুলো কম্পিত হয় আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাদের হৃদয়গুলো সবসময় বেচাই থাকে, সবসময় পাগল করা থাকে। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মুখে আসছে, তিনি জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সারা দুনিয়ার মধ্যে তিনি জগৎ বিখ্যাত। এমন এক ব্যক্তি, তিনি ইন্তেকাল করেছেন। যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে তার মুরিদানদের মধ্যে, তার যারা মুরিদান ছিল তাদের মধ্যে একজন সঙ্গে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘোরাফেরা করতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দান করেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওই ব্যক্তি বলতেছেন যে তোমাকে তো আল্লাহ তাআলা তোমার ইবাদত অনুযায়ী খুব সুন্দর জান্নাত দান করেছেন। তুমি যে ইবাদত করতা, তুমি যে আল্লাহর হুকুম মানতা, আল্লাহর গোলামি করতা, তোমাকে তো আল্লাহ তাআলা তোমার ইবাদত অনুযায়ী জান্নাত দিয়ে দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, না না, আমি যে ইবাদত করতাম ওই অনুযায়ী আমি জান্নাত পাই নাই। আমার চাইতেও বড় জান্নাত পেয়েছেন আমার পাশের বাড়ি। ওই যে কামারের কাজ করতো এক ব্যক্তি, ওই ব্যক্তি আমার চাইতেও বড় বেশি জান্নাত পেয়েছেন। তখন ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে আসে, বেচাইন হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। বলে জগৎ বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি এত আবেদ ছিলেন, এত ইবাদত করেছেন, তার থেকেও বেশি একটা ওই কামারের কাজ করতো তার বাড়ির পাশে ওই ব্যক্তি, সে এত বড় জান্নাত পেয়েছে। এই কারণ কি? সে কি আমল, এটা তো জানা দরকার। সে মনে হয় তার খোঁজ নিয়ে তার বাড়িতে গেছেন, বাড়িতে যায়া তার স্ত্রীকে তার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছেন যে তোমার স্ত্রী যে আমার বোন, তুমি তার আড়াল থেকে কিভাবে কিছু প্রশ্ন করতে চাই, তুমি আমার প্রশ্নের উত্তর দিবা। তখন বলতেছে যে তোমার স্বামী সে এমন কি আমল করত,
কারণ একজন স্বামী ভালো মন্দ সবচাইতে জানে বেশি স্ত্রী, ঘরের স্ত্রী জানে বেশি ওই পুরুষটা কেমন, ওই পুরুষটা ভালো না খারাপ, তার সার্টিফিকেট দিতে পারে একজন স্ত্রী, ঠিক না? কারণ তার সাথে দীর্ঘ সময় পর্যন্ত চলাফেরা, এই জন্য তাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার স্বামী কি করতে এমন যে তাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি বড় জান্নাত দিয়েছেন। তো তখন তার স্ত্রী বলতেছে যে তিনি তো মূর্খ মানুষ ছিলেন, তিনি তো তত বেশি কাজ করতে পারতেন না, তিনি ইবাদত করতে পারতেন না। তো যখন গরমের দিন প্রচন্ড গরম থাকতো, দিনের বেলা তিনি খাবারের কাজ করতে পারতেন না, খুব কষ্ট হইতো, আগুনের কাছে যাওয়া যেত না। আরো কষ্ট, দিনের বেলা তারা কাজ করতে পারে না, রাতের বেলা কাজ করে, তাই না? তো যারা আগুনের কাজ করে তারা আরো সমস্যা, দিনের বেলা এত বিকট গরম সহ্য করা সম্ভব না, এজন্য রাতের বেলা তিনি সারা রাত জেগে এই কামারের কাজ করতেন। তো বলতেছেন যে যখন তিনি এই রাত্র গভীর রাত্রে এভাবে কামারের কাজ করতেন, পাশের বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাতভর তিনি ইবাদত করতেন, গরমের রাত্রে ছিল, তিনি তার দোতলা বাড়ি ছিল, ওই বাড়ির মধ্যে ভিতরে তিনি ইবাদত করতে পারতেন না গরমের জন্য, তিনি তার দোতলার ছাদে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। যখন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক এইভাবে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো, ওই সময় পাগড়ি মাথায় ধবধবে সাদা পোশাক পরিহিত আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজে দাঁড়াইতো, তাহাজ্জুদ আদায় করতো, রাত জেগে তিনি নামাজ পড়তেন। এই দৃশ্যগুলো আশেপাশে থেকে তাকাইলে দেখা যেত সে তিনি ইবাদত করতেছেন। সবাই যখন ঘুমে বিপদ থাকতো, আমার সাথে তখন কামারের কাজ করতো, আর হাতুড়ি যখন ওই লোহার মধ্যে গরম লোহায় পানি দিতে দিত, যখন চোখ উঠাইতো তখনই তার দৃশ্যে ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতো নামাজে দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে বলতো, হে আল্লাহ, তুমি কাউকে রাখছো দোতলায়, কাউকে রাখছো নিচতলায়, কাউকে সামর্থ্য দিছো, কাউকে সামর্থ্য দেওয়া নাই। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি বিশেষ গুণে গুণান্বিত করেছো, তাকে দুনিয়াও দিছো, তাকে আখিরাতও দিছো, তাকে তুমি দুনিয়ার সম্পদ দিছো, এলেমও দিছো, তার মধ্যে ইবাদতের রত্ন দিছো, ইবাদতের শান্তির মধ্যে তার দিলের মধ্যে পয়দা করে দিছো। আমার খুব ইচ্ছা হয় ইবাদত করতে, কিন্তু রাতে ইবাদত করতে পারি না। খুব ইচ্ছা হয় তোমার জন্য ইবাদত করব, যদি আবার কাজ না করি দিনের বেলা খাবার পাবো কোথায়? এই জন্য আমি কাজ করতে পারি, দিনও ইবাদত করতে পারি না। এই কথা বলে যখন তিনি এই দৃশ্য দেখতেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতেন, আর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন, আর এইভাবে কাজ করতেন। তো এই দৃশ্য দেখার পরে তিনি চোখের পানি রাখতে পারতেন না, তিনি হাতুড়ি বাড়ি করতেন, আর এভাবে তিনি কান্না করতে করতে এভাবে রাত কাটাইতেন। এটা ছিল তার একটা। আর দ্বিতীয় তার আরেকটা গুণ ছিল, যখনই তার কানে মুয়াজ্জিনের আযান আসতো, যখনই তিনি মুয়াজ্জিনের আযান শুনতেন, ওই কাজের মুহূর্তে যদি তার কানে আসতো মুয়াজ্জিনের আযান, সাথে সাথে তিনি হাতুড়ি যদি উঠাইতেন, সামনের দিকে আর আনতেন না, পিছন দিকে ফেলাই দিতেন। আর এইভাবে তিনি আল্লাহকে ডাক দিতেন, হে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে কামার বানাইছো, লোকেরা আমাকে কামার কইলা রাখে, লোহার কাজ করে এই জন্য মানুষ আমাকে কামার বলে, কিন্তু ওই আখিরাতের দিনে তুমি আমাকে কামার কইলা রাখতে না গো মালিক। আমি তো তোমার হুকুম, তোমার নাম আমার কানে
সাথে আমি কামকে ছেড়ে দিয়ে তোমার জন্য আমি তোমার ঘরে ছুটে এসেছি তোমার ইবাদতের জন্য। এইভাবে আমার স্বামী সাথে সাথে কাম ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিত, আল্লাহ আমাকে তুমি কাল কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে কামার কইরা ডাক দিও না, আমাকে তুমি তোমার বান্দা হিসেবে তুমি আমাকে ডাক দিও। এইভাবে তিনি আল্লাহর জন্য তিনি আল্লাহর নাম স্মরণ করতেন, সাথে সাথে তিনি কান্না করে ফেলতেন। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কোন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন ওই মুমিন বান্দার হৃদয় থেকে বিগলিত হয়ে যায়। কি হয়? তখন তাদের হৃদয় বিগলিত হয়ে চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। এটা হচ্ছে মুমিন বান্দার এক নাম্বার গুণ। মুমিন বান্দার এক নাম্বার গুণ যে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে তখন তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যায়। এর মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি করে দেবে। এখন তো কোরআনের তেলাওয়াত নাই বললেই চলে। কোরআনের তেলাওয়াত কার এত সময় আছে কোরআন নিয়ে বসে কোরআনের তেলাওয়াত করে কোরআনের মসজিদগুলোতে বসে? এগুলো হয়ে গেছে হুজুরদের কাজ। হুজুররা করব বছরে 6 মাসে 6 বছরে 9 বছরে একবার ওই যে বাবা মার জন্য 40টা চাই দিয়ে এরকম মৃত্যুবার্ষিকী ছাড়া মনে হয় না কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ আছে। তখন কি করে? তুমি যে বাবা মা আসছে মনে করছে বাবা মা আসছে তার জন্য দোয়া তো করার দরকার, তো মৃত্যুবার্ষিকী আসছে তো হুজুরদের যাইলে কোরআন তেলাওয়াত করে, ঠিক কি না? কথা বলেন। আজকে ঘর দিন কোরআন তেলাওয়াত থেকে শুরু হচ্ছে মুমিন বান্দার দুই নাম্বার গুণ হচ্ছে তারা তেলাওয়াতুল কোরআন কোরআন কারীমের তেলাওয়াত করতে বেশি বেশি হাঁটতে চলতে উঠতে বসতে প্রতি মুহূর্তে তারা কোরআনের তেলাওয়াত করে। যে বান্দা কোরআনের তেলাওয়াত করে সরাসরি তার ঈমান বাড়ায় দেবে। কোরআন তেলাওয়াতের সাথে সাথে তার ঈমান বৃদ্ধি পায়। এটা বলে দিয়েছেন যে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য বলছে যার সামনে যার ভিতরে কোরআনের কিছু অংশ ঢুকে যায় তখন তার ভিতরটা ওই বন্ধুটা থাকে না, তার ভিতরটা পরিশুদ্ধ হয়ে যায়, তার ঈমান মজবুত হইতে থাকে, তার ঈমান বাড়তে থাকে। যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম তেলাওয়াত করলেন তখন আরবের মানুষেরা তারা কাফের বেঈমানরা এসে কান লাগায় শোনার চেষ্টা করত। কি করত? আবু জাহেল উতবা সাইবা দেখতো যেই কোরআনের আয়াত শুনে সেই মুমিন হয়ে সেই তার ভিতরে ঈমান নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেন, মানুষরা তার বাড়ির পাশ দিয়ে যাইতো, তার তেলাওয়াত শুনতো, ধরে ধরে মানুষ ঈমান নিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তার বোন তার জামাই ঘরের ভিতর তেলাওয়াত করতেছে, তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার মন নরম হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। তো এরকম অসংখ্য ঘটনা যে কোরআন তেলাওয়াত করছে তার ঈমান বেশি হয়ে গেছে। এইজন্য একবার তারা এমন চেষ্টা করতো, আবু জাহেল উতবারা চেষ্টা করতো যে এই তেলাওয়াত তো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যেহেতু মানুষ ঈমান নিয়ে আসে, মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়, তাহলে আমরা কাজ করি সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিক ওই সময়ে লাবিব ইবনে রাবিয়া
তিনি আরো কবি ছিলেন, বিখ্যাত কবি। বলছে ওকে ভাড়া করে এটা বলতেছে যে তুমি আমাদের জন্য ওই কোরআনের আয়াতের মতো কিছু কবিতা বানায় দাও, যেন আমরা একটু মানুষকে শুনাইতে পারি, যেন মানুষ আমাদের দলভুক্ত। তো বলতেছে আমাকে তাহলে তার কপি দাও, আমি কপি ছাড়া কিভাবে তোমাদেরকে হুবহু বানাই দিব? কিছু হুবহু করতে গেলে তার একটা কপি রাখতে হয়। তো বলতেছে আমাদের কাছে কোনো কপি নাই। তো বলতেছে কার কাছে আছে? বলতেছে মুহাম্মদের কাছে আছে। তাহলে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের ওটা দেখি, তার দেখতে আমি তোমাদেরকে হুবহু বানাই দিতে পারবো। যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সাথে সাথে বলতেছে যে আমাদেরকে একটা সূরা শোনাও যেরকম আমরা বানাইতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, তোমাদেরকে আমি সূরা শোনাই দিতেছি। তিনি সূরা কাউসার শোনাই দিতেছেন। সবচেয়ে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সবচেয়ে সংক্ষিপ্ত সূরা, 3 আয়াত, এক লাইনের একটা সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন এই সূরা তেলাওয়াত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে নবী ইবনে রাবিয়া শোনার সাথে সাথে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল ওরা সাহাবারা বলতেছেন কি ব্যাপার, তোমাকে কি আমরা তোমার এই জন্য এনেছি ভাড়া করে তুমি ঈমান আনবা, তোমাকে তো আনছি আমাদের দল করার জন্য, আমার দলকে ভারী করার জন্য। তখন নবী ইবনে রাবিয়া বলতেছেন মা হাদা কওলুল বাশার, এই যে কালাম শুনেছি এই কালাম কোন মানুষের কথা না, এই কথা তো ওই কথা, এই কথা আসমানের ওহীর মাধ্যমে, আসমানি বার্তাদেশের মাধ্যমে যে এসেছে, এটা কোনো সাধারণ কথা না। আর এই কথা, এই ওহী যার কাছে আসে ওই মানুষটাও সাধারণ মানুষ না, ওই মানুষটা হবে অবশ্যই নবী। আর নবী যদি দলভুক্ত না হই তাহলে আর আমাদের কোনো সফলতার পথ থাকবে না। তখন তিনি সাথে সাথে এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো কালাম শোনার সাথে সাথে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমান বৃদ্ধি পায়। এইজন্য আজকে আমরা কি করছি? তেলাওয়াত ছেড়ে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে কি? বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। মুমিন বান্দার 5টা গুণ। এই 5টা গুণের 1 নাম্বার হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি, তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে প্রশ্রয় ধরে। 2 নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সব সময় সর্বদা তারা আল্লাহর উপর ভরসা করে। কি করে? আল্লাহর উপর ভরসা করে। এটা হচ্ছে 3 নাম্বার। সব কাজে আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমরা দুনিয়ার উপর ভরসা করে বসে থাকি, মানুষের উপর ভরসা করে বসে থাকি, ওইটা না করলে হবে না, তা করে না করলে আমার জীবন চলবে না। এইভাবে আমরা কি করি? একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যাই। অথচ আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা 3 নাম্বার গুণ হবে তিনি আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি করবে? সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। ফজরের নামাজ যোহরের সময়, যোহরের নামাজ এশার সময় না, যেই সময় নামাজ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এইভাবে সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে, এখান থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলার জন্য তারা খরচ করবে। বলছে তারা যদি এই কাজ করতে পারে, মুমিন বান্দা এই 5টা গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন যে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন? যারা নাকি এই 5 গুণে গুণান্বিত হবে।
তাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবে, তারা হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে থাকবে তাদের জন্য বিশাল মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা থাকবে। আর কি থাকবে? ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা এই পাঁচটা গুণ অর্জন করবে, মুমিন হবে, এই পাঁচটা গুণ অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে আবার তিনটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা সম্মানিত মর্যাদাশীল হবে। ওয়া মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম সম্মানজনক রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু